আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী। আশা করি সবাই ভালো আছেন। বাংলাদেশ এমন একটা দেশ যেখানে শিক্ষিত মানুষের তেমন কোনো ডাক্তার বলেন, ইঞ্জিনিয়ার বলেন, শিক্ষক বলেন, এদের কোনো দাম নাই। একজন টিকটকারের যেটুক দাম আছে বাংলাদেশে, একজন শিক্ষিত মানুষের এই দাম নাই। এই বাংলাদেশে লক্ষ লক্ষ গার্মেন্টস শ্রমিক আছে, তারা ন্যায্য মজুরি পায় না। আমাদের এই দেশের অনেক রেমিটেন্স যোদ্ধা আছে বাহিরে, পরিশ্রম করে এ বাংলাদেশে রেমিটেন্স পাঠায়, অর্থনৈতিক চাকাকে সচল করে তারা এয়ারপোর্টে এসে প্রাপ্য সম্মানটুকু পায় না। এদেশ এমন একটা দেশ, এই দেশে যে সময় ছাত্ররা লেখাপড়া করার কথা, সেই সময় তারা রাজনীতি করে, আন্দোলন করে, মিটিং করে, মিছিল করে, দাবি আদায় করে, এইটা করে। আর বাংলাদেশ এমন একটা দেশ যেখানে টাকা দিয়ে সব কিছু করা যায়, টাকা দিয়ে সব কিছুই করা যায়। আর এই দেশে যে পরিমাণ খাদ্যে ভেজাল, ওষুধে ভেজাল, আমার মনে হয় না পৃথিবীতে অন্য কোনো রাষ্ট্রে এরকম ভেজাল আছে, নাই। সবাই চিন্তা করে শুধু টাকা কামাবে, টাকা কামাবে, টাকা কামাবে। সবাই টাকার পিছনে ছোটে। সেটা বৈধভাবে হলে তো কোনো কথা নাই, কিন্তু বৈধ অবৈধ সেটা কোনো কিছু দেখার বিষয় না তাদের। তাদের দরকার টাকা। এই বাংলাদেশ এমন একটা দেশ, ক্ষমতায় যাওয়ার আগে এই দেশটাকে জান্নাতের বাগান বানাই দিবে। জান্নাতের মানে মধু এবং শরবতের নহর বসায় দিবে, স্বর্ণের ছড়াছড়ি থাকবে। কিন্তু ক্ষমতায় গেলে সব কিছু ভুলে যায়। জনগণকে তারা ভালোবাসে না, তারা নিজেদের চিন্তা করে, নিজেদের ব্যবসার চিন্তা করে। এদেশ এমন একটা দেশ যেখানে টাকা পাচার, এই দেশ থেকে টাকা কামাই করে বিদেশে টাকা পাচার করে ব্যবসা বাণিজ্য করে এই দেশে তারা আসতে চায় না। এই দেশে দেখবেন টাকা দিয়ে সিসি ক্যামেরা কিনতে হয় না। এদেশে আমার আপনার আশেপাশের অনেক মানুষ আপনাকে নিয়ে সমালোচনা করবে, আপনি কি করলেন, সারাদিন কোথায় গেলেন, এটা নিয়ে সবসময় ভাববে। আপনার লোক রাখতে হবে না। এই দেশ এমন একটা দেশ, আপনি সফলতা অর্জন করলে আপনার পিছনে বাঁশ নিয়ে দাঁড়িয়ে থাকবে, সে আপনার ক্ষতি করার চেষ্টা করবে। এই দেশ এমন একটা দেশ যেখানে স্টুডেন্টরা শিক্ষককে মারতে, গায়ে হাত তুলতে দ্বিধাবোধ করে না। এই বাংলাদেশ এমন একটা দেশ, টাকার বিনিময়ে চাকরি হয়, সরকারি চাকরির ইন্টারভিউ পরীক্ষা ছাড়াও অনেকেই চাকরি হয়। যোগ্যরা বেকার ঘুরে বেড়ায়। এ দেশ রাজনীতির কবলে পড়ে লক্ষ লক্ষ মানুষ বেকার হয়ে পড়ে থাকে, কর্মসংস্থান নাই। আর অন্যান্য রাষ্ট্রে দেশ কীভাবে এগিয়ে নেওয়া যাবে, কীভাবে বেশি বেশি গবেষক তৈরি করা যাবে, সেই দিকে ব্যস্ত থাকে। এই বাংলাদেশ প্রতিহিংসার বাংলাদেশ, যে যখন ক্ষমতায় থাকবে প্রতিপক্ষকে কীভাবে মামলা, হামলা, ভাঙচুর ইত্যাদি করে ক্ষতিগ্রস্ত করা যাবে, সেই দিকে লক্ষ্য থাকে সবার। তো যাই হোক, এখানে যদি কোনো কথার ভুল ত্রুটি থাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আমি বললাম কারণ এই দেশকে আমি অনেক ভালোবাসি, সেজন্য দেশকে নিয়ে দুই একটা কথা বললাম। যদি কারো মনে কষ্ট দিয়ে থাকি ক্ষমা করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।